আসলে অল্পতে সন্তুষ্ট যে সে পৃথিবীর সব জায়গায় জয়ী হবে। আজকে আমরা ঈশ্বর দিয়ে থাকতাম কিন্তু আমাদের ভাগ্য এত খারাপ। খুবই মার্জিত লাগতেছে, মানে কেমন জানি খুব হালকা, চোখে শান্তি শান্তি একটা ভাইব আছে। অভ্যাস হয়ে গেছে, বাট এটা আপনি যে কোনো কেউ যখন এই ক্যামেরাটা হাতে নেয় ওরা ভয় পেয়ে যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে 27শে সেপ্টেম্বর আমার আব্বু আম্মুর অ্যানিভার্সারি। আপনারা সবাই প্লিজ আব্বু আম্মুর জন্য দোয়া করবেন, কমেন্টে লিখবেন আঙ্কেল আন্টি হ্যাপি অ্যানিভার্সারি। আব্বু আম্মু কিন্তু কমেন্ট দেখে, খুবই খুশি হবে। আজকে আমরা ঈশ্বর দিয়ে থাকতাম কিন্তু আমাদের ভাগ্য এত খারাপ যে আমরা কালকে টিকিট পাইনি, কোনো টিকিটই পাইনি। এবং যে টিকিট লাস্ট পাইছি সেটা একদম লাস্টের সিটে যাওয়া মানে একদম অসুস্থ হওয়া। আর পৌঁছাতে 3টা, আবার আজকে সারাদিন থেকে আবার রাতে রওনা দেয়, আবার সাইফানের আবার কালকে পরশু স্কুল। তো সব চিন্তা করে দেখলাম যে না, আব্বু আম্মুকে উইশ করি, ফোনে উইশ করলাম, অনেক দোয়া করি সবসময়। আমি তো সন্তান হিসাবে মানে কি করব, আমার জীবনের সব দোয়াই তো আমার বাবা মার জন্য, আর কিছুই না। আমার বাবা মা ভালো থাকলে আমি ভালো থাকি, সহজ হিসাব। আর আব্বুর তো ফলো আপের চিকিৎসার টাইমও চলে আসতেছে, খুব বেশি একটা দেরি নাই। আপনারা যারা আটা ময়দা ছাড়া রুটি রেসিপিটা দেখেন নাই, আমাদের শর্টসে আছে এই রেসিপিটা, এই রুটির কথা বলতেছি। ট্রাস্ট মি, খাওয়ার পরে কোনো খারাপ লাগবে না। মানে এমনি তো খারাপ লাগে না যে কোনো এক পিস রুটি খাইলেও, বাট এটা খেলে একরকম হালকা ফিল হয়। সাইফানকে ডাকি নেই সকাল থেকে, একবার উঠে আমাকে সালাম দিয়ে আবার শুইছে। পরে আমি বলছি আসো আসো, এখন আবার ওয়াশরুমে গেল। কলা খাওয়া একটা করে শেষ হোক। সাইফানের নতুন পানির পটে পানি নিছে, আজকে 1 লিটার ভরে নিবা, তারপরে দেখবো কতটুকু খাও দিনে। আমি দেখবো তেলে নেওয়া জিরা গুঁড়া শেষ, আস্তে আস্তে করে সুন্দর করে ভাজতেছি। দুই একটা মাঝে মাঝে খেয়ে দেখতেছি মচমচা হয়েছে নাকি। কেমন জানি আলসামি লাগতেছে, কোনো কাজ করতে মন যাচ্ছে না। আদাও বাটা লাগবে। পটলের চাক ভাজি করবো। এদিকে আমার জন্য মাছ বের করছি, ট্যাংরা মাছ। ট্যাংরা মাছের সাথে দেখি কয়েকটা চিংড়িও ছিল। আজকে তার মুরগিতে গাজর, ক্যাপসিকাম আর টমেটো দিয়ে রান্না করে দিলাম। ট্যাংরা মাছের মাথাগুলো ফেলে দিলাম। আর পেট ভরা ভরা এত ডিম, মানে দেখেন খুলে খুলে পড়ে যাচ্ছে, এমন অবস্থা। মাছটা খুব সুন্দর। ভাবতেছি একটা আলু দিয়ে, টমেটো, ধনিয়া পাতা দিয়ে, সাথে চিংড়ি কয়টা সাইফানের জন্য দিয়ে রান্না করি। ট্যাংরা মাছে আলুটা খুব সুন্দর যায়। কিছুক্ষণ আগে আবহাওয়াটা একদম অন্যরকম ছিল, এখন আবার কেমন জানি রোদ, আবার বৃষ্টি আসবে, মেঘ সব একসাথে। সাইফান ট্রেডমিলে হাঁটলে অনেক আওয়াজ করে করে হাঁটে, রান্নাঘর থেকে টের পাওয়া যায়। কি ব্যাপার স্যার, একটু আসতে, জুতার ফিতা লাগাইতে হবে, দাও লাগাই দিই। খেলা মনে করিও না বাবা। তার পাপার পুরাতন ঘড়ি আমাকে দিছে, সে সেটা আত্মসাৎ করে নিছে। আমারই ঘড়ি, একটা আলু দিছি একটু মোটা মোটা করে কেটে, কাঁচামরিচ, পেঁয়াজ, ধনিয়া গুঁড়া, রসুন বাটা, হলুদ, লবণ, মরিচের গুঁড়া, তেল এখনও দেয়নি, আগে একটু মাখাই নিই। টমেটো, ধনিয়া পাতা কাটি নেই এখনো, সবই দিয়ে দেব। তেল আমি এটা দিতে চাচ্ছি না, এই পটলগুলো তুলে যে তেল হবে ওই তেলটা ওই মাছে দিয়ে দেবো। বিসমিল্লাহ। কিছুক্ষণ কষায় টমেটো দিয়ে দিলাম। গত 2 দিন থেকে টক দই দিতে ভুলে যাই। আজকে সে শখে শখে নতুন পানির পটের পানি খাইছে 1 লিটার।
লিটার শেষ করছি। 2 লিটার না, 2 বোতল খাইছো? হ্যাঁ। সকাল থেকে 2 বোতল? হ্যাঁ। না কালকে রাতে 1 বোতল? কালকে রাতে আজকে বলা যাবে না। হাফ খাইছি আর সকালে হাফ খাইছি। এখন হইলাম 1। কালকে রাতেরটা আজকে ধরা যাবে না। কালকে রাত 1। 1। মনোযোগ দেখো না, তোমার ছেলের মনোযোগ দেখো। বাসায় জিম হয়ে যাবে, জিম। আর একটু ঝোল শুকাক, বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিছি। আল্লাহর রহমতে রান্নাঘরের কাজ শেষ। এখন এই যে থালা বাসন মাজবো, আর এদিকে সালাদ কাটতেছি। হঠাৎ করে এই উপর থেকে নিচে থালা বাসন রাখলাম, এটা খুলে গেল। ঠিক ভাঙাও বলবো না, মানে খুলে গেল। কি সুন্দর চা চাই, কফি চাই, কাপগুলো আমার অনেক পছন্দ। দেখি আঠা দিয়ে লাগানো যায় নাকি, জাস্ট খালি হালকা খুলে গেল। আজকে সব মশলাই করতে হবে, আদা রসুন বাটা লাগবে, রুটি বানাইতে হবে। তারপরে এদিকে যে তেলে নেওয়া জিরা গুঁড়া করে রাখতেছি। তারপরে এই যে মাছের মশলাটা বোতলে ঢাললাম। 2 দিন একটু চুলার উপরে হালকা হালকা করে হিটে, যে ডিপ ফ্রিজে ছিল, এই ভয়ে বাইরে রাখাও তো কঠিন। কত কাজ যে রান্নার জন্য জোগাড় করে রাখতে হয়, না হলে রান্নাটা ফট করে তাড়াতাড়ি হয় না। এবার বাজার নিয়ে আসতে কোনো কিছু ঢালি নেই। এখন খেজুর ঢাললাম, এত সুন্দর খেজুর। আল্লাহ, এত জোরে বৃষ্টি হঠাৎ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের বৃষ্টি দাও। খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে, রোদ বৃষ্টি একসাথে। বারান্দা টারান্দা ভিজে একাকার হয়ে গেছে। খুব তাড়াতাড়ি দৌড়ের উপরে কাপড় তুলছি। এতগুলো কাপড় যদি আমার ভিজে যায়, আমার কান্না লাগবে বসে বসে। বৃষ্টির দিনে না, দিনের কাপড় দিনেও শুকায় না। তারপরে এই বারান্দা থেকে ওই বারান্দা রোদে দেয়, একবার সকালে রোদ, একবার বিকালে রোদ, এই হচ্ছে অবস্থা। আচ্ছা, আমার খাওয়া টাওয়ার কিচ্ছুর ইচ্ছা নেই। আমার কেন জানি না কোমর চটকায় গেছে, খুব ব্যথা, হাঁটতেও পারছি না। ছেলে পানির পটের ওসিলায় পানি খাচ্ছে, পটটা চা সুন্দর নিচে। আল্লাহ ওরে আল্লাহ, আরো জোরে। এবার দেখেন কত জোরে বৃষ্টি আসছে। বৃষ্টির সাউন্ডটাই ভাল লাগে। বৃষ্টি। খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে ভালোভাবে। ঠিক আছে, দেখো ভাত। হ্যাঁ, মিরপুরে হয়েছে। আর না না, মিরপুরে কোন জায়গায় যাবা? চলো, দাওয়াত দিছে, আমাদের তো দাওয়াত দেয়নি। সাইফানের বাবা আমাদেরকে মেলায় নিয়ে যেতে চাইছিল, ওই 25, 26, 27 যেই মেলাটা, আজকে লাস্ট ডে। কিন্তু এত বৃষ্টি, দিব পটল অল্প তেলেই চেষ্টা করে ভাবছি। আজকে বাজার করছে সাইফান, শশা নিয়ে আসছে, 20 টাকা কেজি পেঁপে নিয়ে আসছে। আল্লাহ, কি যে বৃষ্টি। সাইফান, এখানে একটা কিছু দেই আমরা, চলো চা খাবো বৃষ্টির পানি দিয়ে। আরে আমি তো ভিজে গেছি। কি বাতাস, তুমি তো উড়ে যাবা। তোমার ভিজে যাবে না। আস্তে আস্তে পাখিদেরকে সরাই নিয়ে আসলাম বৃষ্টির কারণে। আর এখানে পানি, দেখেন কি অবস্থা হয়েছে, দেখেন। আর একজন চা খাওয়ার জন্য পানি ধরতেছে, পুরাই ভিজে যাচ্ছে। কিন্তু হয়েছে হয়েছে, আমি ওটা দিয়ে বানাবো, হয়েছে। আর বৃষ্টি ঝেপে ধান দিব মেপে, লেবুর পাতা খরম বৃষ্টি জোরে যা। আজকের বৃষ্টির একদম কুল নাই। ছাদে দেখেন কি পরিমাণ পানি জমে গেছে। আকাশের মেঘটা এতক্ষণ বাংলাদেশের মানচিত্রের মতন ছিল, একটু চেঞ্জ হয়ে গেছে। দেখেন কি যে আনন্দ পাচ্ছে।
সাইফান আমুর গামছা ভিজে যাচ্ছে। বৃষ্টি না বাতাসে মানে ঝড়ের মতন অন্যদিকে চলে যাচ্ছে। এই দেখেন ক্যামেরাতে বুঝতে পারবেন, এক সাইডের এই দিক থেকে এই সাইডে বাতাস চলে যাচ্ছে। আসো আসো আসো, হয়েছে আমাদের চা খাওয়া ঘোরাঘুরি হয়ে যাবে এই পানি দিয়ে, সব রান্নাই হয়ে যাবে। আসো আসো। কি পরিমাণ রোদ উঠছে সেটা এই যে সাদা বিল্ডিংটা দেখলে বুঝতে পারতেছেন, সব ঝলমল করতেছে, কিন্তু এলাকায় একবারে সমুদ্র, কঠিন সমুদ্র হয়ে গেছে দেখেন। হ্যাঁ, পুরো আমাদের এলাকা থেকে বাড়ি থেকে বের হয়ে যাবে না। তার পাপা তাকে ঘড়ি দিয়েছে, সে দেখে কত স্টেপ হাঁটছে, কি করছে না করছে। অলরেডি 4000 স্টেপ হয়েছে। পড়াশোনা করতে খালি স্টেপ কত হইলো তাই দেখবে, তাই না? কত মজা। আসরের নামাজ পড়ে আসতে পানির মধ্যে সাইকেল চালালে সাইকেল কিন্তু নষ্ট হয়ে যাবে। পানি নাই আমাদের গেটের সামনে পানি উঠছে। বেশি দূরে যাইও না, কাছেই থাকিও। 5টা বাজতে 10 মিনিট বাকি। বারান্দাগুলো আরেকবার করে মোছা দিতে হবে, সব কাদা কাদা আছে। কাপড় চোপড় ধুইছি, এই যে বৃষ্টি নারী নাই। পানি ঝরুক। সূর্যের দিকে তাকানো যাচ্ছে না, অথচ কিছুক্ষণ আগে কোনো প্রমাণ নাই, একমাত্র শুধু ছাদ আর বাড়ির নিচে দেখলেই বোঝা যাচ্ছে। দেখেন ছাদে কি পরিমাণ পানি জমে আছে। সবার ছাদে সব দারোয়ান ভাইরা উঠে উঠে পানি ছেঁকতেছে। এই যে আওয়াজটা পাচ্ছেন না, এই যে আজকে সারাদিন সাইফান এত পানি খাচ্ছে, পানির পট কিনে দেওয়া খুব লাভ হয়েছে। নামাজ পড়ে আসছে মাগরিবের, তাদেরকে খাবার দিয়ে দিব। আজকে দুপুর থেকে থালা বাসন মাজি নেই, কুড়িয়া দিন বৃষ্টি, আর আমিও শুয়ে বসেছিলাম, খালি নামাজ পড়ছি, ডিম সিদ্ধ দিছি, চা বানাই দিছি। এখন সব থালা বাসন ধুই, টেবিলে খাবার দেই, আদাগুলো ছিলবো। রাতে আর সালাদ না কেটে শশাই ভাই কেটে দিছি। আমরা 7টার মধ্যেই ভাত খেয়ে নিচ্ছি। তোমার সব কিছু ওকে দিলে হবে? তোমার জীবনে আগে আসতে কে? আমি নেব? তাহলে আগে পাবে কে? আমি নেব। এবার সব কিছু ও পাচ্ছে কেন? ঘড়িটা কিন্তু তুমি আমাকে দিছিলা। ঘড়িটা পায়ে যে কি খুশি তোমার ছেলে, বুঝলা? আজকে 7000 স্টেপ হাঁটছে সে, তার হার্ট বলে খুব চলতেছে, বুঝলে? কি বলতেছে আমাকে বলো। আমার লাইফে আমি ওইটুকু বাচ্চা ঘড়ি দেখলে বোঝেগলে আমি বুঝতামই না। যুগ কত ফাস্ট হয়েছে আমি তাই চিন্তা করতেছি। আমি কমপ্লিট করতে পারছি। দেখো আমার 8000 হয়েছে, সব কিছুই কমপ্লিট। স্টেপসের দেখা যাচ্ছে 8281। পুরা হলো তার পাপার মতন, মানে কপি করা একদম। DIY থেকে যেই শপিং আমি করছিলাম আপনাদেরকে দেখাই নাই। আমার সব থেকে প্রয়োজনীয় জিনিস যেটা, সেটা দেখাই আগে। হয়ে গেল সেটা, এই যে ক্লিপ, এটা আমি একদম গ্রিল সহকারে স্টিল আটকায় সেটা চাচ্ছিলাম। এটা আমাকে আরও 2 প্যাকেট কিনে দিবা। কালকে ওইটা ও নিয়ে আসছে, আমি এটা দেখিই নাই। এইরকম দেখবো আজকে। এটা খুব ভালো হয়েছে। এটা তো একটা টেপ কাজের জিনিস। এই যে বাবা ছেলের টেবিল ক্লথের অবস্থা দেখেন। ছেলেরটা তাও চালানো যাবে, বাবারটা অবস্থা খারাপ বেশি। আর এই হলো ফ্রুট বাস্কেট। টেবিল ক্লথটা অ্যাশ কালার নিছি। এখন হয় নাকি, এটা যদি না হয় তাহলে শেষ। আর হইলে আমি বড় টেবিলেরও একটা অন্যরকম কিনবো। এখানে টেবিলের সাইজ দেখে তো বোঝা যায় না। এই দেখেন, এই হবে, খুবই সুন্দর হবে বড় টেবিলের। এই এত বড়, তাহলে আমরা ওগুলো নিলাম। দেখেন একটু ডিসকাউন্ট দিচ্ছে পূজার কারণে, অনেক বড়।
না এই যে এই যে এই যে ও আচ্ছা, এত পাতলা, অনেক পাতলা, খুবই পাতলা না? আচ্ছা দেখি তো পারি এখানে। আপু দেখেন আপনার ফুলদানিটা তার টেবিলেই রাখলাম, খুবই মার্জিত লাগতেছে, মানে কেমন জানি খুব হালকা, চোখে শান্তি শান্তি একটা ভাব, বস ভাইব আছে কিন্তু, মানে খুবই মানে শান্তি একদম। কেমন আমরা কালারফুল জিনিস কিনি না সবসময়, দরকার আছে একটু বড়লোক বড়লোক ভাব আসে গেল। কেমন খুব আনন্দ লাগতেছে না? অনেকদিন পর টেবিলটা খালি হয়ে গেল। শোনো এখানে কলম টলম দিয়ে লিখবা না, কিচ্ছু লিখবা না, ঠিক আছে? সাইফানের টেবিলেও একদম পুরোপুরি হয়ে গেছে, খুবই সুন্দর লাগতেছে, বাবা ছেলে মিল। নিজেকে একটা ভ্যাকসিন চেঞ্জ করে বড়লোক মনে হচ্ছে, তাহলে বড়লোক হলে কি অবস্থা হবে তোমার আর আমার, তাই আমি চিন্তা করতেছি। আল্লাহ মাহমুদ, আসলে অল্পতে সন্তুষ্ট যে সে পৃথিবীর সব জায়গায় জয়ী হবে, আর জীবনে অল্পতে সন্তুষ্ট হওয়া সব থেকে ভালো। এই যে যেমন আমরা একটা টেবিল ক্লথ চেঞ্জ করছি, আমাদের মধ্যে যে খুশিটা, এটাই যেন আসল হ্যাপিনেস। যারা অল্পতে খুশি হয় না, কিংবা অল্প কি বোঝাবে, এটা আসলে অনেক দামি জিনিস পায়ও ধরো খুশি। অল্পতে সন্তুষ্ট থাকা পৃথিবীর একটা বড় লাক্সারি এটা, কারণ মানুষজন এখনকার যুগে অ্যাটলিস্ট সন্তুষ্ট সহজে হয় না, খুশি হয় না সহজে। এই মানে অনেক কিছু থাকা সত্ত্বেও খুশি হয় না, আমরা অল্প অল্প ছোট ছোট জিনিসে অনেক আনন্দ পাই। হ্যাঁ ঠিক কথা বলছো। এই যে তুমি সুন্দর করে গুছাই বলতে পারো, আমি আসলে ওইভাবে পারি না। আমার ছেলের ড্যান্স দেখে আমি সার্থক, দুইজনের ভালোই লাগতেছে, দুইজন মিল জিনিস নিতেও ভালোবাসে। এখন তোমার মা সার্থক হয়ে গেছে। ইয়েস, সার্থক। সাইফানের বন্ধুর নাম আমার সার্থক হয়ে গেছে। সব বাচ্চাকে একটা করে টেবিল ক্লথই কিনে দেওয়া দরকার, তুমি আসো ওর মতন। So it is time for আজকের কমেন্ট অফ দ্য ডে হচ্ছে অনিকা আজাদ আপুর। আপু আপনি প্লিজ রান্না কাজ শুট করার সময় ট্রাইপড ব্যবহার করুন, রান্নার সব গরম জিনিস এক হাতে দিয়ে করছেন, খুবই রিস্কি। কিন্তু এটার উত্তর আমিই দেই, আসলে এক হাত দিয়ে করা শুধু রিস্কি না, ও অনেকবার অনেক রকম ছেঁকা খায়, অনেক কিছু হয়, বাট আমাদের ওই ক্যামেরাটা দাও, ওইটা কিন্তু অলমোস্ট 3 কেজি ওজনের ক্যামেরা, অলমোস্ট। হ্যাঁ এই যে এটা কিন্তু হালকা না, এটা থেকে আমাদের ওই ডাম্বেল অনেক হালকা, অভ্যাস হয়ে গেছে। বাট এটা আপনি যে কোনো কেউ যখন এই ক্যামেরাটা হাতে নেয় ওরা ভয় পেয়ে যায়। ধরেন আমি ঈশ্বর দিয়ে গেলাম, একটু ধরতে বললাম কাউকে, হঠাৎ করে না তো এইটা একটা অনেক বড় ব্যাপার। হ্যাঁ কেউ যে নোটিস করছে এটাও ভালো লাগছে, আর ফুটেজের ডিফারেন্সটা এটা অনেক কিছু ম্যাটার করে। এনিওয়েজ আপনি যে কেয়ার করছেন, থ্যাংক ইউ সো মাচ। আর রিস্ক তো আসলেই অত রিস্ক নাই এখানে, যেটা সত্য কথা, বাট তারপরে অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। না আছে, আমি এখন অভ্যাস হয়ে গেছে। সাইফা নাও বিদায়টা নিয়ে নাও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পর সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ শরীরটা You are my hero, you are my superstar. রাত বাজে 9:30, সন্ধ্যায় তো ভাত খাইছি, এখন এই যে টেবিল ক্লথ চেঞ্জ করতে হতে খিদা ভাব, তরমুজ কাটতে আসছি। নতুন টেবিল কাভার চেঞ্জ, এই জন্য মিষ্টি খাওয়াচ্ছি। এরকম মিষ্টি যদি সবাই খাওয়ায়, ধরো সাইফান আসো তাড়াতাড়ি। ও মারাত্মক বাজার আমি মানাইছে কি দেখো, এই টেবিলে খাবারটা পুরাই বড় লোক, তোমাকে তো চেনাই যাচ্ছে না, মুসে কোনো অফিসার এখানে। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.